উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম বৃহত্তম আয়োজন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ শুরু হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়। মেলার দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিল কাব্যে কোলাহল, স্বরচিত কবিতা আবৃত্তি। চোখ দুটো উঁকি মারে নিকষ শূন্যতায়, যখন খেলার মাঠ পেরিয়ে উড়ে যায় অশরীরী সামিয়ানা। কবিতা তুমি পৃথিবীর সব রং দিয়ে প্রিয় তোমার ছবি আঁকা। কবিতা তুমি কিশোরীর প্রথম প্রেমে বুকের স্পন্দন। কবিতা তুমি আমার চিরদিনের হৃদয়ের বন্ধন। সালে উদ্দিনের ব্যবস্থাপনায় দিমা নেফার তিথি এর উপস্থাপনায় অনুষ্ঠানে কবিদের মধ্যে অন্যতম ছিলেন মোস্তফা সারওয়ার, রানু ফেরদৌস, ফিরোজ হুমায়ুন, জুলি রহমান, বিমল সরকার, স্বপন বিশ্বাস সহ অন্যান্যরা। হিংস্র দানবেরা কোত্থেকে এলো? এটা কি অন্য কোনো গ্রহের, নাকি তারা ছিল আমাদেরই মাঝে সভ্যতার মুখোশ পরে অন্ধকারে লুকিয়ে? আজ বিশ্বাসও বড় ভঙ্গুর, সম্পর্ক জমেছে সন্দেহের দেয়াল, আতিথেয়তার সৌরভ মুছে গেছে, মানুষ যেন মানুষকেই ভয় পায়। চিতল হরিণী যেমন অশুভ ঘ্রাণে করে হা উতাস, পালাবার পায়চারা করে উঠতে তুলে মুখ। আমার আকাশ পিকাসোর তুলিতে ধূসর সাহারা। শপিং বাসের চেপে গ্লাসটি ঠাই হয়েছিল আমাদের ক্যাম্পাসের বাসার খাবার টেবিল। এই ক্লাসে চুমুক দিয়ে তৃষ্ণা নিবারণ করতেন আমার বাবা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও কানাডা থেকে এসেছেন অনেক কবি। আমরা জীবনের পথ চলতে চলতে দু চোখের ক্যামেরায় যে ছবিগুলো থাকে, সেই ছবিগুলোই শব্দের তুলিতে আঁকাই হচ্ছে কবিতা আমার মতে। আমি একজন ডাক্তার, আমার এই প্রফেশনে থাকার পরে আমি এই কিছুদিন আগে রিটায়ার করেছি। এই অবসর নেওয়ার পরে মনে হলো এই অবসর জীবনের অনেক না বলা কথা আছে, সেই কথাগুলো বোধহয় মানুষের সঙ্গে শেয়ার করা দরকার। তাই লেখা শুরু করলাম। প্রায় 2 বছর ধরে লিখছি, সাপ্তাহিক ঠিকানাতেই লিখে থাকি। বইমেলায় আমার একটা বই বেরিয়েছে বিচিত্র ভাবনা নামে। আর কবিতাটা আমি যেটা পড়লাম, ইদানিং বাংলাদেশে দেখা যাচ্ছে যে শিশু নির্যাতন, বিশেষ করে শিশু যৌন নির্যাতন অত্যন্ত প্রমিনেন্ট হয়ে গেছে, মানে খুব বেশি বেড়ে গেছে, এবং এটা কোনোভাবেই একজন সচেতন নাগরিক হিসেবে নেওয়া যাচ্ছে না। সেই বিষয়টার উপরে ভিত্তি করে আমি একটা কবিতা লিখেছি এবং সেটা পড়লাম এইমাত্র। তো যুদ্ধের বিভীষিকার কথাটা যখন আসে, তখন আমার কাছে যেটা মনে হয় দুটো জিনিস। একটা হচ্ছে যুদ্ধে যারা মারা যায়, শহীদ হয়, তারা তো হয়ই, কিন্তু যারা হচ্ছে যে দেশ থেকে বিতাড়িত হয়, অন্য দেশে পলায়ন করে, সীমান্ত পাড়ি দিয়ে অন্যত্র চলে যায়, শরণার্থী হয়ে যায়, তাদের পরিচয়টা মানুষ পরিচয় থেকে ওরা শরণার্থী পরিচয়ে পরিচিত হয়। এই দুঃখবোধটা থেকেই আসলে আমি আমার কবিতাটা লিখেছি। এটাই ছিল আমার কবিতার মূল কথা। বইমেলা উপলক্ষে বিভিন্ন নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এর ৩৫তম বইমেলায় এসে ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি একটু ব্যাঘাত সৃষ্টি করছে। প্রতি বছর তারা যে এত কষ্ট করে গত ৩৫ বছর এই বইমেলা চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু চারটেখানি কথা না। এটা প্রবাসে এত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন স্টেট এবং বিভিন্ন দেশ থেকে সুনামধন্য কবি সাহিত্যিকরা আসেন এবং আমরাও উপভোগ করি। বইমেলা খুব ভালো লাগছে। উদ্বোধনী দিনে ছিল আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও বিশেষ স্মরণানুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। মেলায় বাংলাদেশ ও কলকাতার শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। মুক্তধারা আয়োজিত ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা, যা গত ৩৫ বছর ধরে প্রবাসের মাটিতে অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। আজ মেলার দ্বিতীয় দিন। এটা সত্যি একটি প্রাণের মেলা এবং একটি মাহেন্দ্র ভূমি। এখানে বাংলা গান, কবিতা, বাংলা বই, বাংলা শিল্প সংস্কৃতির চর্চা সব কিছু মিলিয়ে এক অনন্য আয়োজন। যারা দেখছেন সবাই আসুন। আমাদের আগামীকালও আছে সারাদিন এবং সোমবারও আছে।
বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার বিশিষ্ট লেখক, কবি ও শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, আহমেদ পাবলিশার্স ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এছাড়া অংশ নিয়েছে BDNews24.com, অঙ্কুর প্রকাশনী, অন্যয় প্রকাশ, কথা প্রকাশ, কবি, নালন্দা, বাতিঘর, গ্রন্থ কুঠির ও জলধি প্রকাশনী। খুবই ভালো লাগে, কারণ এখানে আসলে পরে অনেক অনেক লেখক রচয়িতার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে আলাপ পরিচয় হয় এবং মত বিনিময় হয়, বই বিনিময় হয়। গতবারের মেলাতেও আমি আমার বই একটা স্টলে প্রদর্শন করেছিলাম। এবারকারও এই যে কালের চিঠি, এই প্রকাশনীর স্টলে আমি আমার বইগুলোকে প্রকাশ করছি। এবারের মেলার প্রতিপাদ্য যত বই তত প্রাণ। আমার এই বইয়ের সংখ্যা বেশি না, মাত্র 65টা। আমি বই করিনি এখনো, বই করলে 400-500 হবে। আমার এই সাধুক্তা সাহিত্য ক্লাব দেখছেন এই পেছনে, এটা আমার প্রতি মাসে 20 তারিখে সাহিত্য প্রোগ্রাম হয়। আর এবার আমার বই আসতেছে সমগ্র কবিতা, উপন্যাস একটা আর গল্পের একটা। মেলা চলবে আগামী সোমবার 25 মে পর্যন্ত। মোহাম্মদ শামীম, VTV US, নিউ ইয়র্ক।